তোমাকে সুন্দর লাগছে তো গুলশা। সুলতানা, এত সুন্দর লাগছে, জাহাপনা আজ আপনার থেকে চোখ ফেরাতে পারবেন না। সব ঠিকঠাক করেছো তো? আপনি নিশ্চিন্ত থাকুন খাস কামরা প্রধান, বেকোজের শিকার কুটির একেবারে তৈরি আছে। কাল সকালের মধ্যেই রওনা হতে পারবেন ইনশাআল্লাহ। ভালো। সুলতানার যেন কোনো রকম অসুবিধা না হয়। যা আদেশ করবেন পালন করবে, বিশেষ করে নিরাপত্তার ব্যাপারে কোনো ভুল যেন না হয়। হবে না। সুলতানা, জাহাপনার সিদ্ধান্ত আপনি জানেন। এমন কোনো অনুরোধ করবেন না যা আমি রাখতে পারবো না। আমি এটা দিতে এসেছিলাম, যা আপনাকে দিয়ে দেবেন। জাহাপনা, সুলতানা এসেছিলেন। আসতে দাও ওকে। হুররাম সুলতান এসেছিলেন। উনি আপনাকে এটা পৌঁছে দিতে বললেন। কোনো আদেশ আছে জাহাপনা? না, তুমি এখন যেতে পারো। হুররাম হাতুন, মাফ চাইতে গিয়েছিলে নাকি? এসব ভুলে যাও। যাও, জিনিসপত্র গোছাও, বাচ্চাদেরকেও সময় দাও একটু। জানো তো, ওদের সাথে এটাই তোমার শেষ দেখা হচ্ছে। সুলতানা, হিংসায় জ্বলে পুড়ে কি বলে গেল আপনাকে? জাহাপনা, সুস্বাগতম মাহিদেবরান।
তোমাদের একা যেতে দিব না, আমিও সাথে যাব। আম্মু, ভাইদেরকেও আমাদের সাথে নিয়ে চলো না। ওদেরকে ছাড়া আমরা গিয়ে কি করব? আমাদেরকে কে দেখবে? মেহমেদ ভাই আর সেলিমও আমাদের সাথে আসুক। বাজিদকেও নিয়ে নাও। না বাবা, শাহজাদারা নিজের প্রাসাদ ছেড়ে যেতে পারে না। আমি যাবই। শাহজাদা ওর আম্মুর সাথে যেতে পারে, কে আটকাবে? মেহমেদ, লক্ষ্মী ছেলে আমার। বায়াজিদ আর সেলিম এখন অনেক ছোট। বড় ভাই হিসেবে ওদেরকে দেখার দায়িত্ব তোমার। তুমি এখন বড় হচ্ছ, দায়িত্ব নিতে শেখো। একদিন তোমাকেও তোমার বাবার মতো প্রতাপশালী সুলতান হতে হবে। সমস্ত পৃথিবীকে শাসন করতে হবে। আমি সুলতান হতে চাই না, আমি তোমার সাথে যেতে চাই আম্মু। একটা জরুরি বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। মুস্তাফার সুন্নতে খাতনার অনুষ্ঠান আমি অনেক জাঁকজমকভাবে করব ঠিক করেছি। এই বিষয়ে আমি তোমার মতামত জানতে চাই। অনুষ্ঠানটা তুমি কখন করাতে চাও? এত জাঁকজমক করে অনুষ্ঠান করলে আয়োজনটা বসন্তে করাই ভালো। জানেন তো, প্রজারা মুস্তাফাকে অনেক ভালোবাসে। সবাইকে দাওয়াত দেওয়া হোক, সব প্রজারা সব সান জাগবে। শাহজাদার খাতনা অনুষ্ঠান আপনার কৃপায় অনেক চমৎকার ভাবেই হবে ইনশাআল্লাহ। আমরাও ভালোভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নিব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। মুস্তাফাই কথা শুনলে খুব খুশি হবে। কিন্তু শাহজাদা মেহমেদ আর সেলিমের জন্য তুমি এমনটাই চাইবে, আমি তাই আশা করব। চিন্তা করবেন না, আমি ওদেরকে কখনো মায়ের অভাব বুঝতে দেব না। মেহমেদ শোনো, ভাইদেরকে দেখা তোমার দায়িত্ব। চিন্তা করো না আম্মু, আমি ওদের দেখাশোনা করব।
তোমার কথা মনে পড়বে। যাবো না? শুভ সকাল মাহিদেবরান। আপনাকেও। একটুও ঘুমাননি আপনি? ঘুম আসছিল না। আমাকে যেতে হবে, মুস্তাফা অপেক্ষা করছে। মাহিদেবরান, মুস্তাফার মা হিসেবে তুমি সব দায়িত্ব পালন করছো দেখে আমার ভালো লাগছে। কখনো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, বুঝেছো? যাবো না? এতদিন ধরে আপনার ভালোবাসা না পেয়ে যে একাকিত্বের যন্ত্রণা, তাই আমার সবচেয়ে বড় কষ্ট। কিন্তু আমি বিশ্বাস করি একদিন আমার এই কষ্টও দূর হয়ে যাবে। অনুমতি দিন। তাড়াতাড়ি করো শেখর আগা, দেরি হয়ে গেলে সুলতানা রেগে যাবেন। সকাল সকাল হালুয়া বানিয়ে দিলাম, তবু আমার সাথে এমন চেঁচামেচি করছো। হুররাম সুলতানের বেলায় তো সব ঠিক ছিল, ওনার কোনো কাজ করতে তো একটুও দেরি হতো না। ওসব এখন শেষ, সবাই এখন ঠিক হয়ে চলবে, না হলে তোমাদের দেখে নিব। আল্লাহ 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 আল্লাহ, তোমারও পাখা গজিয়েছে। গুলাগা, হেরেমে তুমি আমার একমাত্র বিশ্বস্ত লোক। এখানে কি হলো না হলো সব খবর আমাকে জানাবে। অবশ্যই অবশ্যই সুলতানা, কিন্তু আমাকেও রাখবে কিনা সেটাই তো অনিশ্চিত। তোমাকে এখানেই থাকতে হবে, ওদের সাথে মিশে যাও। নিজে যদি না পারো অন্য কাউকে পাঠিয়ে দিও। এখানকার খবর আমাকে জানতেই হবে। জি আচ্ছা। সুলতানা, ঘোড়ার গাড়ি এসেছে, যেতে হবে। আমি তাহলে আসি। কি হচ্ছে এখানে? হালুয়া বিতরণ হচ্ছে। আল্লাহ আল্লাহ, কেউ মারা গেছে? আমি খবর পেলাম না যে। মাহিদেবরান সুলতান আদেশ দিয়েছেন, হুররাম সুলতান চলে যাচ্ছেন সেই খুশিতে। ঠিক আছে, যাও। জাহাপনা, আপনার প্রতি আমার ভালোবাসা কতটা প্রবল আর পবিত্র
উড়ন্ত পাখি থেকে চলন্ত পিঁপড়া তার সাক্ষী আছে। এই পাথর, দেওয়াল, গাছ, এমনকি সমুদ্রকে জিজ্ঞাসা করুন। আপনি আমাকে বিশ্বাসঘাতিনী ভেবেছেন। আবার আপনার অনুগ্রহ পেতে আমি সমস্ত জীবন দিয়ে চেষ্টা করে যাব। কিন্তু আমার অপরাধ শুধু একজন স্বাধীন নারীর মতো স্বামী ও সন্তানের সেবা করতে চেয়েছিলাম। জাহাপনা, এই আংটিতে আমার প্রাণ, আমার হৃদয়, সবচেয়ে মূল্যবান সম্পদ। যে আশীর্বাদ আপনি দিয়েছিলেন তা আপনাকে ফিরিয়ে দিলাম। আবার সম্মানের সাথে এটা ফিরে না পাওয়া পর্যন্ত আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। আপনার ভালোবাসা প্রত্যাশী, ক্ষমা প্রার্থী, হতভাগিনী হুররাম। নিগার কালফা, তৈরি হয়ে নাও, প্রাসাদে যাচ্ছি। শাহজাদি, ঠিক আছেন তো? কিছু হয়নি আমার, তুমি কাজ করো। শাহজাদি আসুন, এখানে শুয়ে পড়ুন। শাহজাদি, শাহজাদি, কে আছো? তাড়াতাড়ি এসো। শাহজাদি, এখনো অনেক জ্বর। হেকিম কোথায়? আসেনি এখনো? চলে আসবে সুলতানা, এখনই আসবে। আমার মেয়েটা মনের কষ্টে অসুস্থ হয়েছে। আম্মু, বলো লক্ষ্মী সোনা, আম্মু এখানে। আমরা আর কতদিন এখানে থাকবো? আমি প্রাসাদে ফিরে যাব। মাশাআল্লাহ সুলতানা, আপনি ভালোই আছেন। তাহলে হঠাৎ আমার এত খারাপ লাগছিল কেন? এখন তো একটু খারাপ লাগবেই। আপনাকে নিজের যত্ন নিতে হবে। আপনি মা হচ্ছেন। তাই? সত্যি বলছো? জি। নিগার কালফা, মা হচ্ছি আমি। আপনি অনেক সৌভাগ্যবতী হন শাহজাদি। আমিন। আমি খুব খুশি হয়েছি, তুমি এটা রাখো। জাহাপনা, সব ভালো তো? তুমি বলো পারগালি, তোমার কি মনে হয়? অনেক উদাস মনে হচ্ছে আপনাকে। আমি ভুলটা কোথায় করেছি পারগালি? আমার পরিবারে, হেরেমে কোথাও আমি শান্তি পাচ্ছি না কেন? মাঝে মাঝে মনে হয় ভেতরটা পুড়ে যাচ্ছে। এর কোনো সমাধান আছে বলো? জাহাপনা, সুলতানাকে আমি সম্মান করি। আপনার প্রতি হুররাম সুলতানের ভালোবাসায় কোনো খাদ নেই। বেশি টানলে দড়ি যেমন ছিঁড়ে যায়, ভালোবাসাও তেমনি। জাহাপনা,
পাশা দুঃখিত বিরক্ত করছি। বলো মালকো, চলো। এইমাত্র খবর পেয়েছি শিকার কুটির থেকে হেকিম ডেকেছে। কে অসুস্থ হয়েছে? মিহিরিমা সুলতান। তোমার আসল সমস্যাটা কোথায় হাতুন? তোমার কি ধারণা তোমার এই জীবনের পরোয়া কারো আছে? নিগার কালফা, মা হচ্ছি আমি। হে আল্লাহ, আমাকে রক্ষা করো, কোনো পথ দেখাও, এই অভিশাপ থেকে আমাকে উদ্ধার করো। নিগার কালফা। সুলতানা, মূর্তির কাছে দোয়া চাইছো নাকি? না তো। আমি তোমাকে না পছন্দ করি আর না তোমাকে বিশ্বাস করি। জানি হুররামের বিশ্বস্ত চর তুমি। আমি কিছুই ভুলে যাইনি। এক এক করে সবকিছুর প্রতিশোধ নেব আমি, একদম হুররামের মতো। তোমাকেও একেবারে মাটিতে মিশিয়ে দেব, মনে রাখবে। আমি আপনাকে একটা সুখবর দেই। শুনতে চাই না। মাহিদেবরান, শাহজাদি, এত তাড়াতাড়ি খবর পেয়েছো? কিসের খবর? আপনি জাননি তাই দেখতে এলাম। একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। কি বলছেন? কি হয়েছিল? ভেতর থেকে কেমন বমি বমি লাগছিল, মাথাও ঘোরাচ্ছিল, শুরুতে যেমন হয়। মানে হলো মা হচ্ছি। ভুল শুনলাম না তো শাহজাদি? অনেক শুক্রিয়া, আল্লাহ আপনার প্রার্থনা শুনেছেন। আমিন। আমিও একটু আগেই জেনেছি, তাই যেতে পারিনি। শাহজাদি, আপনাদের কিছু লাগবে? মাহিদেবরান, না, লাগবে না। তুমি যেতে পারো। আপনি তাড়াতাড়ি কুদৃষ্টি কাটিয়ে নিন শাহজাদি। জানেন তো প্রাসাদে একটা ছায়ার কুদৃষ্টি আছে। এর মানে কি? নিগার কালফা। কি হয়েছে নিগার কালফার? যখনই এখানে আসে কোনো একটা দুর্ঘটনা ঘটে আপনার অমঙ্গল হয়। ওর চাহনি যেন কেমন, মনে হয় শয়তান তাকিয়ে আছে, অভিশপ্ত মনে হয়। ওকে আপনার পাশে দেখলে শান্তি পায় না শাহজাদি। বেগম সুলতানা আপনার এখানে পাঠিয়েছিলেন, ইব্রাহিম পাশা তাড়িয়ে দিলেন ওকে। আমি জিজ্ঞেস করেছিলাম, কি বলল জানেন? কি বলল? পাশা মনে করেন ওর দায়িত্বহীনতার জন্যই এত দুর্ঘটনা ঘটেছে। ও প্রাসাদের দায়িত্বে থাকা অবস্থায় পরপর এতগুলো অঘটন ঘটল কি করে? ও বলেছে, তুমিও শুনেছ। নিগার কালফা অনেক বিশ্বস্ত একজন সেবিকা। আমি ওকে বিশ্বাস করি। ইব্রাহিম পাশার তখন বিভিন্ন কারণে মেজাজ খুব খিটখিটে ছিল। এখন আগের চেয়ে কিছুটা শান্ত। আপনি কি এখনো বাচ্চার কান্না শোনেন? স্বপ্নে বাচ্চাটাকে দেখেন? এসব নিয়ে আর অস্থির হবেন না, এসব ভুলে যান। আল্লাহ আপনাকে আবার একটা ছেলে দিবেন। ওকে সুস্থ রাখতে চাইলে সাবধান হন। আমরা কেউ চাই না আবারও এই রকম কিছু ঘটুক। ওরও তো বয়স হয়েছে, উপযুক্ত কোনো ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। বুঝতে পেরেছেন শাহজাদি?
জানি না সে রাজি হবে কিনা। তা কেন হবে না? হেরেমের কারোর সাথেও তো দেওয়া যায়। তুমি ঠিকই বলেছো মাহি দেবরান। একটা উপযুক্ত ছেলে খুঁজে বের করতে পারলে আমিও শান্তি পেতাম। আপনি ওর কথাও তো ভেবে দেখতে পারেন। নাসু এফেন্দি, নিগার কালফা, বলুন নাসু এফেন্দি। পাশা আছেন নাকি? উনি তো এখন তোপকাপিতে আছেন। উনি কিছু ছবি আঁকতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। দয়া করে ওগুলো ওনাকে দিয়ে দিতে পারবেন? ঠিক আছে, আমি ওনাকে পৌঁছে দিব। Oi, o raio preto naio, solo veje, veje. Він свою ситачвіну до гніздечка кличе. У-чо-чо, і-чо-чо-чо, до соловейже пеєче. Він свою ситачвіну до гніздечка кличе. Ой, гаю, притунаю, та музика крає. Баскуде скрипка плаже, мію гуяє. У-чо-чо, і-чо-чо-чо, та музика крає. Баскуде скрипка плаже, мію гуяє. জাহাপনা, ও এখন কেমন আছে? সকালে অনেক জ্বর ছিল জাহাপনা। হেকিম কি দেখে গেছে? দেখে গেছে জাহাপনা। কষ্ট পাচ্ছেন শাহজাদি। হাওয়া বদলের কারণে। বাবা, মেহরিমা, এই তো আমি তোমার কাছেই আছি। আমার পরীর মতো সুন্দর মেয়ে, সোনালী চুলের রাজকুমারী। শাহজাদি, এটা এখানে কেন? একটা নতুন দোলনা আনিয়েছি। আমরা দুজনে ওয়াদা করেছিলাম যে আমরা এসব ভুলে যাব, তাই না? অকারণে স্মৃতিহাত্রে কষ্ট কুড়িয়ে নেওয়ার কোনো মানে হয়? ভয় নেই, আমি সুস্থ। ইব্রাহিম, আমি আজ সকালে জানতে পারলাম সব ঠিক হয়ে যাচ্ছে। আমি আবার মা হচ্ছি। ইব্রাহিম, আমাদের সন্তান আসছে। আমি অনেক খুশি হয়েছি। আমাদের দুঃখের দিন বোধহয় এবার শেষ হয়ে আসছে। তোমাকে বলেছিলাম না?
ভাইদের কথা আমার অনেক মনে পড়ে। ওদেরও তোমাকে অনেক মনে পড়ে। তাহলে কেন এখানে চলে আসে না? কেন এত দূরে থাকে? তুমি এখন বিছানায় যাও, ঘুমিয়ে পড়ো গিয়ে। চলে যাবে বাবা, তাই না? চলো আমরা একসাথে ঘুমাই। তুমি বললে আমি কি না থেকে পারি? আম্মু, বাবাও এখানে থাকবে। সুলেমান, শাহজাদাদের কথা খুব মনে পড়ে। অনুমতি পেলে আমি ওদেরকে দেখতে যেতে চাই। বেশিক্ষণ থাকবো না, দেখেই চলে আসবো। আমাকে এখন মেয়ের সাথে থাকতে দাও। বেগম সুলতানা। মাহিদেবরান, আমরা সুন্নতে খাতনা নিয়ে কথা বলছিলাম। আপনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন। কিছু হয়েছে নাকি? হেতিজা সুলতানের প্রাসাদে গিয়েছিলাম আজকে। উনি আমাকে সুখবর দিলেন, শাহজাদি মা হচ্ছেন। শান্তি পেলাম। খুশির সংবাদ দিলে তুমিও সুখী হও। মাহিদেবরান সবাইকে বলেছে নিশ্চয়ই। বলবেই তো। আম্মার পরামর্শ দেওয়া শুরু হবে। এইবার আমি তোমাকে চোখের আড়াল হতেই দেব না। ইব্রাহিম, এবারও যদি এসব ভাববে না। আমি খুব ভয় পাচ্ছি। এজন্যে নিগার কালফাকেও আমি বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার সাথে বেয়াদবি করেছে? না, কিন্তু ওর দায়িত্বহীনতার জন্যই নাকি অঘটন ঘটেছে। মাহিদেবরান বলে ও নাকি আপদ, ওর কোনো দোষ নেই। কিন্তু কথাগুলো কানে বাজছে। ও চলে না গেলে শান্তি পাবো না। এটা আমার উপর ছেড়ে দাও। না, ওসব না। আমি ওকে বিয়ে দিতে চাই। ওর জন্য যোগ্য পাত্রও দেখেছি। মাত্র রাখছি নাসু এফেন্দি। তোমার কি মনে হয়? খাস কামরার প্রধান হওয়ার পর থেকে আপনি তো অমাবস্যার চাঁদ হয়ে গেছেন জনাব। তাও তো ভালো আজ এলেন। জাহাপনা আজ রাতে প্রাসাদে নেই, না হলে আসতে পারতাম না। এই নিন। আমাকে ভুলে গেলেন পাশা? তোমাকে ভোলা অসম্ভব। খুব মনে পড়ে আপনাকে। দুই চোখ শুধু আপনাকেই খুঁজতে থাকে।
জাহাপনা কামরায় নেই বেগম সুলতানা। কোথায় গিয়েছে? শিকার কুটিরে গেছেন। ওই হুররাম শয়তানটা আবার কোনো নতুন চাল চেলেছে বেগম সুলতানা, আমি একেবারে নিশ্চিত। মহামান্য পাশা, পাশা। তুমি এখন কেন এসেছো? পাশা, বেগম সুলতানা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। অন্যায় করতে চাই না, ওর কোমল নিষ্পাপ হৃদয়ে আমি আর আঘাত দিতে চাই না। মানুষ পরিবারের লোকদের প্রতি কতটা সৎ থাকতে পারে, এটা কি সম্ভব সুলেমান? কেন তুমি এই সিদ্ধান্ত নিয়েছিলে? অহংকার ছিল নাকি রাগ, না ভালোবাসা থেকে, না সম্মান থেকে? কোনটা বেশি কঠিন সুলেমান? সিদ্ধান্ত নেয়া নাকি সিদ্ধান্ত ফিরিয়ে দেয়া? জাহাপনা, বেগম সুলতানা, কোনো খারাপ খবর না তো? আর সময় নষ্ট করা যাবে না পাশা। হুররামের বাড়াবাড়ি সহ্যের বাইরে চলে গিয়েছে। অপরাধের পর অপরাধ করেই যাচ্ছে সে। সবকিছু জেনেছি আমি, চিত্রকর লিওর কাহিনীও জানতে পেরেছি। এখানে এই প্রাসাদে কিভাবে সে মারা গেছে তাও জানি। বেগম সুলতানা, এখন কথা বলার সময় নেই, আগে কাজটা শেষ করতে হবে। হুররাম আমার ছেলেকে বোকা বানাচ্ছে, বিয়ে করতে চায় সে। যদি ও এই কাজটা করিয়ে নেয় তবে আমাদের সবার জন্য বিপদ আছে। জাহাপনা তো এসব। সুলেমান আজ হুররামকে দেখতে ওখানে গিয়েছে, এখনো আসেনি। আজ নয় কাল ও স্বার্থ উদ্ধার করবেই। ও অসম্ভব চালাক,
আর যদি এই বিয়ে হয়ে যায় তাহলে আমাদের সাম্রাজ্যের ঐতিহ্য নষ্ট হবে। এখনই এটাকে আটকাতে হবে। আপনাকে বেগম সুলতানা পাঠিয়েছেন? জি না সুলতানা, আপনার জন্য চিন্তা হচ্ছিল। জাহাপনা এখানে আসায় সবাই খুব চিন্তিত না? গিয়ে বেগম সুলতানাকে বলবেন আমি খুব তাড়াতাড়ি ফিরব, কিন্তু আমি ফিরে গেলে কিছুই আগের মতো থাকবে না, সব বদলে দেব। জানেন তো, আজ পর্যন্ত যা চেয়েছি তা পেয়েই ছেড়েছি, এবারও তাই হবে, আমি জিতব। সুলতানা, বোঝার চেষ্টা করুন, আপনার কি কোনো ভয় নেই? হেরেমে আসার পর আমাকে নিগার কালফা একটা কথা বলেছিল। বুদ্ধিমতী হলে সারা জীবন দাসী থাকতে হবে না তোমাকে। মুখ বন্ধ রাখো, আদব কায়দা শিখো, শিক্ষা দীক্ষা নাও। এখানে যারা আছে সবাই সুলতানের সেবার জন্যই, কিন্তু তোমার উপর যদি সুলতানের নজর একবার পড়ে, তারপর পুত্র সন্তান জন্ম দিয়ে যদি ওনাকে সন্তুষ্ট করতে পারো, তুমি হবে সারা পৃথিবীর সম্রাজ্ঞী। ভাবছেন আমি কেন সবার সাথে লড়াই করে যাচ্ছি, তাই না? এই লড়াইয়ের কারণ হেরেম না, আমি পৃথিবী শাসন করব। ও একাই হেরেমে রাজত্ব করতে চায়, আমি নিজ কানে শুনেছি। এবার তোমাকে মারবে ইব্রাহিম, এরপর মারবে আমাকে, সবাইকে রাস্তা থেকে সরাবে সে। যতদিন আমি বেঁচে আছি ওর স্বপ্ন কখনো পূরণ হবে না। কিন্তু আমার ছেলেকে সে এমন জাদু করেছে যে ওকে যদি পৃথিবী শাসন করতেও দেখি অবাক হব না। দেওলতে আলিয়ের স্বার্থে আর এই বংশ রক্ষা করার তাগিদে ওর লাগাম এখনই টেনে ধরতে হবে আমাদের। আমাকে কি করতে হবে বেগম সুলতানা? গুলাগা, সুলতানা, কয়েকদিন ধরে মন খারাপ নাকি? হুররামের শোকে এখনো কাতর হয়ে আছো? অনেক কষ্ট পেয়েছো? কষ্ট পেয়েছি। কোন সুলতানার সাথে এমন হোক তা আমি কখনোই চাই না। তবে জাহাপনা কাল রাত শিকার কুটিরে কাটিয়েছেন, হতে পারে ওনাকে ক্ষমাও করে দিয়েছেন। গুলাগা, আগুন নিয়ে খেলা করছো তুমি, নিজেই জানো না। তুমি যাও, আমার মেজাজ খারাপ করো না। আদর কোথাকার, নিজেকে কি মনে করে, কি মনে করে ও? হেতিজা, লক্ষ্মী বোন আমার, আরো আগেই আসতে চেয়েছিলাম, খুব খুশি হয়েছি। আমিও খুশি জাহাপনা, আমার সবচেয়ে খুশির সংবাদ, কিন্তু কেমন যেন ভয় লাগছে। তোমার ভয়ের কিছুই নেই, সবাই পাশেই আছে। মন থেকে সব ভয় মুছে হাসি খুশি থাকো। দেখবে তোমার সন্তানের প্রতিটি নিঃশ্বাস তোমার সব ভয়কে জয় করে নেবে। দোয়া করবেন আমার জন্য। এসো বাবা, বসো। তোমার জন্য চিন্তা করছিলাম। কাল রাতে শিকার কুটিরে গিয়েছিলে? মেহরিমাকে দেখতে গিয়েছিলাম। দেখেই চলে আসতে। হেরেম থেকে বের করে দেওয়া মহিলার সাথে থাকাটা অশোভন। আমি যেখানে খুশি যেতে পারি, যা ইচ্ছে করতে পারি আম্মা। ইব্রাহিম কোথায় গেছে? ওকে অভিনন্দন জানাতে চাই। অনেক খুশি নিশ্চয়ই।